বিশ্ববাজারে আচমকাই নেমে এলো এক বাণিজ্যিক ঝড়। যুক্তরাষ্ট্র হঠাৎ করেই ভারতের পণ্যের উপর বসালো 50% পর্যন্ত শুল্ক। সাথে সাথে একটি দেশ দেখতে পেল নতুন এক আশা। নথিপত্র 360 এর আজকের পর্বে বিশ্লেষণ করব পুরো বিষয়টি। যুক্তরাষ্ট্র সম্প্রতি ভারতের উপর অতিরিক্ত শুল্ক বসিয়েছে তিনটি বড় কারণে। রাশিয়া থেকে সস্তায় তেল কেনা, যেটা আমেরিকার নিষেধাজ্ঞার বিরুদ্ধে। দ্বিতীয়ত, ভারতের সঙ্গে বাড়তে থাকা বাণিজ্য ঘাটতি। আর তৃতীয়ত, ভারতের স্বাধীন রাজনৈতিক অবস্থান। এই তিনটি কারণ মিলিয়ে যুক্তরাষ্ট্র শুল্ক বসিয়ে ভারতকে চাপ দিচ্ছে একটি স্পষ্ট বার্তা দিতে যে বন্ধুত্ব চাইলে তাদের নীতির সাথে চলতে হবে। কিন্তু এই শুল্ক যুদ্ধে ভারত ক্ষতিগ্রস্ত হলেও একটি দেশ নতুন আশার আলো দেখতে শুরু করেছে। দেশটি হলো বাংলাদেশ। হ্যাঁ, আমাদের গার্মেন্টস শিল্প এখনো দাঁড়িয়ে আছে এক অভাবনীয় সুযোগের মুখোমুখি। এই সুযোগ আমরা নিতে পারবো তো? বর্তমান পরিস্থিতি বাংলাদেশের গার্মেন্টস শিল্পে একটি নতুন সুযোগ তৈরি করেছে। কারণ যুক্তরাষ্ট্রে ভারত থেকে আসা পণ্যের দাম বেড়ে যাবে, ফলে আমেরিকান ক্রেতারা বাংলাদেশের দিকে ঝুঁকতে পারে। বিশ্লেষকদের মতে শুল্কের কারণে আমেরিকান ক্রেতারা বাংলাদেশের পোশাক থেকে 30% পর্যন্ত সাশ্রয় করতে পারে। কারণ বাংলাদেশের গার্মেন্টস পণ্যের উপর বর্তমানে যুক্তরাষ্ট্রের শুল্ক হার 20%। আগে এটি ছিল 35%, কিন্তু 2025 সালের 1 আগস্ট যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে এই হার কমিয়ে 20% নির্ধারণ করা হয়। বাংলাদেশের রেডিমেড গার্মেন্টস সেক্টর দেশের এক প্রধান রপ্তানি খাত, যা প্রায় 80% রপ্তানি আয়ের উৎস ও প্রায় 4 মিলিয়ন কর্মী জড়িত। কিন্তু সুযোগ কাজে লাগাতে হলে গ্যাসের সমস্যা সমাধান, রাজনৈতিক স্থিতিশীলতা, বন্দর কার্যক্রম নিয়মকানুন উন্নয়ন সহ অনুকূল বিনিয়োগ পরিবেশ নিশ্চিত করা জরুরি। ভারতের উপর যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক বাংলাদেশের গার্মেন্টস খাতকে একটি প্রতিযোগিতামূলক সুবিধা দিচ্ছে। সময় মতো অর্ডার রেসপন্স, পণ্যের মান বজায় রাখা এবং রপ্তানি কার্যক্রমের উন্নয়ন, এই তিনটি বিষয় নিশ্চিত করতে পারলে বাংলাদেশ এই সুযোগের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে আরও শক্ত অবস্থান নিতে পারবে।